একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার কার আছে না? হাত তোলেন তো দেখি, কার কার 7 থেকে? আর শোল কমে গেছে বুঝছেন, এ মায়া বড়ি টরি এগুলো আইছে, মানে শোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা একটা করে হয়, আরে 2-1টা হলে এটা ভিটে ঘুঘু দেখবি তাড়াতাড়ি। ওই বাপ টক করে মরে যাবি, বিটিক দেশে বিয়ে দিনাজপুর, বেটাক দেশে চিটাং। এখন মাও করছে, বা আমি কি করবো? মা তুই এইটা তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়ে পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে, পরে 10 বছর পর ঘুঘু ডাকছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে? শোল কমলার কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে। যাই চেয়ারম্যানের দাঁড়াবি, এর 13টা শোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটিক বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কতক্ষণ ওর কেরে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চা শ্বশুর, ওর কের দোস্তর দোস্ত, ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দাঁড়াতে 40 নি গা। কতক্ষণ ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর, ফায়ার সার্ভিসের অফিস। যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হয়নি, অফিস করলো হয়নি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না। আগুন কবে লাগবে না লাগবে সেটা চিন্তা নাই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি, দমকল, ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি। ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায়, পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে। মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি নয়। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্যে ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেটা রেডি থাকা লাগবে, ইনকা কাম হবি। আল্লাহ রসুল বলছেন আপনার বেটা জানাজা করবি, ইনকা বাপ কয়টা আছে? হাত তোলেন তো। 1 2 3। তোর আমার বেটা হতে মরদে আছে রে। এই 9 জন মানুষের হাত উঠেছে। প্রত্যেকটা বাবার দায়িত্ব একটা বেটাকে আলেম বানান, হাফেজ বানান, মোত্তাকি বানান। প্রত্যেক বাবা মার জন্য একটা আয়াতই আল্লাহ নাযিল করে দিয়ে বলছেন, পিতামাতা তোমরা রাত্রে দোয়া করো আমার দরবারে, আমি তোমাদের দোয়া কবুল করব। সেই দোয়াটা হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার পিতামাতা, তোমরা দোয়া করো আমার কাছে, হে রব আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার একটা সন্তান বা যে সন্তানগুলি তুমি আমাকে দান করেছো তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। দুনিয়ার কোনো পিতার সন্তান যদি ইমাম হয়, আলিম হয়, হাফেজ হয়, ওই সন্তানের দিকে যদি বাবা তাকায়, চক্ষুটা জুড়িয়ে যায়। কি কথা ঠিক কিনা? তো এরা বাপ দোয়া করালে এই দোয়াটা কোরআন শরীফ পড়ে মুখস্থ করা লাগবে না হুজুরের থেকে লেখা লওয়া লাগবে? কয়জন বাপ এই দোয়া করে ভাই? দোয়া করার কেউ আছে? কেউ নেই। আমি দেখেছি এই মাদ্রাসার যে ছাত্র তৈরি হচ্ছে, একটা ছেলে, এই ছাত্র আপনি হাফেজ বানাবেন। আল্লাহ রসুল বলছেন, মৃত্যুর সময় শয়তান ডান দিকে বসে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে শয়তান বাম দিকে বসে। তখন শয়তান এসে বলিচ্ছে, বেটারে 40 বছর পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। জমিন থেকে পাতার থেকে যখন এসেছি, তোমার মা বলেছিল আমার সন্তান অসুস্থতা, আমি গোসল করি নাই, ভাত খাই নাই, ডাক্তারের ব্যবস্থা করেছি রে বেটা। আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরত ধরে শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম,
আমি রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম রে বেটা, রে বেটা 2.5 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর মেথরে কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভিতরে বিছানা প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিলে, আমি তোমাকে সারা রাত কলিজার পরে করে রেখে শান্তি দিয়েছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো এই দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আবার নবী বলেছেন ওই সময় যদি একটা সন্তান আপনার হাফেজে কোরআন আলিম বেটা যদি থাকে, সে যদি ওযু করে কোরআন শরীফের সূরা ইয়াসিন হৃৎপিণ্ড এই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এইভাবে তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, নবীজি বলেছেন মানুষের মৃত্যুর সময় জবান বন্ধ হতে পারে কিন্তু কানের শ্রবণ শক্তি রহিত হয় না, কলিজার অনুধাবন শক্তি রহিত হয় না। ওই সময় ওই বাবা সন্তানের মুখের কোরআন তেলাওয়াত শোনা মাত্রই অন্তর দিয়ে বুঝবে এই তো আমার সেই সন্তান যাকে আমি মাথায় করে টোপলা নিয়ে কাঁধে করে ব্যাগ নিয়ে ওই ইটাপুকুর মাদ্রাসায় রেখে এসেছিলাম, 3-4 বছরের ভেতরে হাফেজ হয়েছিল, এই সন্তানটা আমাকে কোরআন শোনাচ্ছে, আর সাথে সাথে এই শয়তান দুটা সাথে সাথে ভাগিয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। কোরআন যদি পড়ার মতো সন্তান যদি না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরকে ডাকে আনতে গিয়া যদি ছেলে দেখে ওই হুজুর জমির ভেতরে আলু তুলবার গেছে, না হয় ধানে সার দেবার গেছে, ওই হুজুরক ডাকে আনে কোরআন শরীফ হাতত দিয়া পড়াতে পড়াতে এই দিক আজরাইল জানলে মহাদেবপুর পার হবে, লাভ কি? কি লাভ? কোরআন শরীফ মৃত্যুর সময় শোনেন, আল্লাহ আপনাকে মুসলমান হয় মৃত্যুবরণ করার সুযোগ দিবে। যখন আল্লাহু আকবার। এখন এই সন্তান যদি না থাকে তাহলে কষ্ট নয় ভাই, কোন কষ্ট নয়? আচ্ছা, এই যে আপনাকে এই উপজেলার ফায়ার সার্ভিসের অফিস আছে এই মহাদেবপুর, ফায়ার সার্ভিসের অফিস, যখন এই মহাদেবপুর একটা জায়গাতে আগুন লাগিয়েছে, আগুন লাগা দেখে সরকার যদি অফিসার নিয়োগ দিল হয়নি, অফিস করলো হয়নি, তাহলে এই দেশ পুরে শেষ হয়ে গেল না? আগুন কবে লাগবে না লাগবে সেটা চিন্তা নেই, আগে অফিস আর কর্মচারী দিয়ে গাড়ি দমকল ফায়ার সার্ভিসের ওগুলো সব রেডি, ওরা সকালবেলা উঠে গোসল করে ভাত টাত খায় পোশাক পরে ওই গাড়ির সিটে বসে থাকে মোবাইল নিয়ে, মোবাইল করতে দেরি, মেশিন স্টার্ট হতে দেরি নয়। তো আপনার বাড়ি তুমি মৃত্যুর সময় কোরআন শোনার জন্য ফায়ার সার্ভিসের অফিসারের লাগান, সেইটা না রেডি থাকা লাগবে, ট্রেন গিয়া কাম হবি। আল্লাহ রসুল বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সলিহ ইয়াদুলাহু। রসুল বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা সব মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টে আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহু আকবার। কয়টা আমল? 1 নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট বৃক্ষরোপণ এইগুলি কাজ যদি মানুষ করে যেতে পারে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 2 নাম্বার আল্লাহর কোরআনের জ্ঞান, রসুলের হাদিসের জ্ঞান অর্জন করলেন, শুনলেন, পড়লেন। এই কথা যতদিন আপনি মানুষের সামনে প্রচার করবেন, ওই মানুষগুলো আবার যতদিন প্রচার করবে, এই কথাগুলি কিয়ামত পর্যন্ত যদি রুলিং হয়, আমার রসুল বলেছেন সমস্ত কথার এই প্রচারের জন্য সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জোরে কন্যা মারহাবা। 3 নাম্বার আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যদি কেউ তৈরি করেন, হাফেজ আলেম বেটা যদি চরিত্রবান নামাজি মুত্তাকি বেটা তৈরি করেন, আমার রসুল বলেছেন একটা সন্তান যদি ভালো হয় সাথে সাথে তার 2টা হাত ভালো হয়। জোরে কন্যা মারহাবা। সন্তান যদি ভালো হয় হাতও কি হয়? তাহলে এই হাত দিয়ে দোয়া করলে শিকারির গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তাহলে এই সন্তান বানালে কিয়ামতের দিন আপনার মাথার নূরের তাজ পরিয়ে দিবে, আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। 5টা গ্রুপ হবে,
প্রথম গ্রুপ হলো বাপ মাও, দ্বিতীয় দাদা দাদি, তৃতীয় নানা নানি, চতুর্থ শ্বশুর শাশুড়ি, আর পঞ্চম গ্রুপ হলো শিক্ষক যত আছে হাফিজে মাদ্রাসার, এমনি মাদ্রাসার। এই শিক্ষকের মধ্যে একজন, আর টাকা দিবি, জায়গা দিবি, মাদ্রাসা চালাবি, এই কমিটির মধ্যে একজন। এইরকমভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা যত ইবাদত করবে এক এক করে একজন হাফেজ 10 জন করে কিয়ামতের দিন সুপারিশ করবে। যখন আল্লাহু আকবার। তাহলে আপনি চিন্তা করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? সবচেয়ে জরুরি নিজের সন্তানকে হাফেজ বানান। কি রাজি আছেন ভাই আপনারা? যদি ছেলে না থাকে ওই বেটাক দেন, আপনার বংশতে একটা আলিম হাফেজ হতে হবে, তাহলে আপনার আমার উপকার হবে। এই কাজ না করে খালি বক্তৃতা শুনে লাভ হবে না। কতক্ষণ? আচ্ছা, একের ছোট 7 থেকে 10 বছর পর্যন্ত এইরকম বেটা কার কার আছে না? হাত তোলেন তো দেখি। কার 7 থেকে? আর শোল কমে গেছে বুঝছেন, এ মায়া বড়ি টরি এগুলো আইছে, মানে শোলই লিখছে না। আমার বাপের 11টা সন্তান, আর একটা করে হয়, আরে 2-1টা হলে এটা ভিটে ঘুঘু দেখবি তাড়াতাড়ি। ওই বাপ টুক করে মরে যাবি, বিটিক দেশে বিয়ে দিনাজপুর, বেটাক দেশে চিটাং। এখন মাও করছে, বাবা আমি কি করবো? মা তুই এইটা তো বাড়ি ঘর যা হয় হোক, মাটির বাড়ি ফাটিয়া পড়ে গেছে, করির গাছের বিচি পড়ছে, ফকি খায়া ওটার গাছ উঠেছে, পরে 10 বছর পর ঘুঘু ডাকছে, ঘুঘু ঘু। তো কে বুদ্ধি দিতে? শোল কমলার কমপক্ষে 10-12টা করে শোল হওয়া লাগবে। যাই চেয়ারম্যানের দাঁড়াবি, এর 13টা শোল হওয়া লাগবে। চেয়ারম্যানের দাঁড়ালে 13টা শোল হওয়া লাগবে। 9 ওয়ার্ডে 9টা বেটা বেটি বিয়ে দেওয়া লাগবে, আর গাঁৱত দেওয়া লাগবে 2টা, আর সাথে থাকবে একটা। কতক্ষণ? ওর কেরে ফুবা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, খালু শ্বশুর, চা শ্বশুর, ওর কেরে দোস্ত, ওরাই ক্যানভাস করে পাস করে দিবি। তুই চেয়ারম্যানের দাঁড়াচ্ছি, 40 নি গা। কতক্ষণ? এই জন্য রসুল বলছেন কিয়ামতের ময়দানে যারা বেশি উম্মত নিয়ে হাসরের মধ্যে হাজির হবে তাদেরকে নবী ধন্যবাদ দেবে। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য আসুন, আজকের এই কোরআনের মাদ্রাসা 35 বছর বয়স। কয় বছর? 35 বছর বয়স। এই মাদ্রাসার জন্য যারা অর্থ দিবে, মাদ্রাসার সন্তান দিবে, আল্লাহর ইজ্জতের কসম একটা কথা মিস হবে না। ওই সন্তানের কারণে আপনি জান্নাতে যাবেন। ধরে কোন আল্লাহু আকবার। একটা টাকাও যদি দিয়ে থাকে, আপনি ওই টাকার জন্য কিয়ামতের দিন জান্নাতে যাবেন। ধরে কোন আল্লাহু আকবার। আসুন না, আজকের আল্লাহর বান্দারা এখানে অনেক লোক আছেন, আল্লাহর ইজ্জতের কসম আমি আপনাদের কাছে দেখতে চাই। এখানে যারা আছেন 5,000, 2,000, 4,000, 1 মণ ধান, 2 মণ ধান, সবাইকে আল্লাহ সঙ্গত হিসেবে যা দিয়েছে আপনি অর্থ দিবেন। কিয়ামতের দিন আপনার আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। সূরা হাদীদে আল্লাহ বলছেন, ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফির আন্না আনকুম সাইয়াতিকুম। যারা করজে হাসানা আল্লাহকে দেব, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি যারা দেবেন, একজনও উঠবেন না। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেল আছেন, মা আপনারা একটু টাকা উঠায়া আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য একটু টাকা দেবেন এই মাদ্রাসায়। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। ধরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমাদের মাহফিলের সভাপতি সাহেব 5,000 টাকা, 3,000 আজকে নগদ, আর 2,000 এক সপ্তাহ। মারহাবা মারহাবা। আলহাজ মোহাম্মদ আফতাব হোসেন সর্দার নাকি মাস্টার সাহেব 5,000 টাকা ধরে গান। মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে হাত দিয়া কাবার গিলাফ ধরেছেন, আল্লাহ যে মুখ দিয়া হযরত আসওয়াদের চুমু দিয়েছেন, আল্লাহ কত ভাগ্যবান। আল্লাহ আপনার ঘরের মেহমান সভাপতি সাহেব আলহাজ আল্লাহ আফতাব হোসেন সর্দার, মাস্টার মানুষ, আল্লাহ 5,000 টাকা করেছেন না। আল্লাহ তার হায়াত আপনি দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা জীবিত আছে তাদের সকলকে হায়াতে তয়বা দান করে দেন। যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। আল্লাহ গো, সভাপতি সাহেবকে আল্লাহ আর একটাবার উমরা করার মতো তৌফিক দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা।
আসুন আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে আসুন। অনেক মানুষ আছেন ভাই 2 মণ 1 মণ করে ধান দেন, যদি নগদ না থাকে বাকি দেন। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করে দিবেন। যাদের বাবা মা দুনিয়াত নাই, ওই মা বাবার জন্য দান করেন, সাথে সাথে কবরে সওয়াব যাবে। আসুন না আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কোরআনের মাদ্রাসা, এই ছোট্ট মাদ্রাসা হিসাবে 35 বছর বয়স মাদ্রাসার আল্লাহর ইজ্জতের কসম আপনারা একটু টাকা দেবেন, আমি দোয়া করে দেবো আল্লাহ তাআলা যেন আপনাদের জান মালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। সিরাজুল 100 টাকা নগদ আর 1 মণ ধান। সিরাজুল ইসলাম ভাই 100 টাকা নগদ, 1 মণ ধান বাকি। জোরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন ভাই, নগদ না থাকলে বাকি লিখে দেন রে, আমি আপনাদের জন্য দোয়া করব। যেহেতু মাদ্রাসার টাকা চালি মানুষ উঠে যাবে, আপনি টাকা না দেন তা বসে থাকেন, কথা ঠিক কিনা? একটু ভাই রুমাল না দেয়, ছাত্র একটু রুমাল দাও তো, যাও একটু রুমাল দেন, যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, যারা ভাই 500 টাকা বাকি। মামুন ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন। আল্লাহ ওই যে আব্দুল মান্নান সাহেবের ছেলে, ওনার নাম কি? মাহবুর। মাহবুর ভাই আছেন? আসেন রে, একটা টাকা দেন বারে, কি হবে কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি ভাই, আল্লাহর দ্বীনের জন্য টাকা দিবেন। দুনিয়ার আগুনে পানিতে খাইতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে জানমালে বরকত দিয়ে দেবে। জোরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। বাপু কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া। আগে মরুন পিছে মরুন, মরিতে হইবে আখেরে। আলহাজ আমজাদ হোসেন সর্দার 3000 টাকা। আলহাজ আমজাদ হোসেন সর্দার 3000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন। আল্লাহ কাবার মেহমান, আল্লাহ আল্লাহ আলহাজ আমজাদ হোসেন সর্দার আল্লাহ 5000 টাকা করেছেন, 3000 টাকা করেছেন দান। আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন, সুস্থ অবস্থায় বাজার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ কিয়ামতের দিন রসুলের সুপারিশ আল্লাহ নসিব করে দেবেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর আলহাজ আমজাদ হোসেন ভাই বলুন জিন্দাবাদ। 3000 টাকা বলুন মারহাবা। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত। আব্দুল সাত্তার ভাই 50 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিনো। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। মুকসিদ আলী ভাই 500 টাকা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ মুকসিদ আলী ভাই 500 টাকা করেছেন দান। আল্লাহ বাবার জন্য দোয়া চাই, নেক সন্তান বাবার জন্য দোয়া করে। আল্লাহ নেক সন্তানের দোয়া, শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। দাইবুল ভাই 1000 টাকা আর সমন ভাই 1 মণ ধান। নাম কি ভাই? দাইবুল। দাইবুল। জি। দাইবুল ভাই 1000 টাকা, সুমন ভাই 1 মণ ধান। আল্লাহ দান কবুল করে নেন। দাইবুল ভাইয়ের হাত দারাজ করে দেন, সুমন ভাইয়ের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ তাদের বংশে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্যে আল্লাহ বেহেশতের হও জামিনো। লিল্লাহে তাকবীর। দাইবুল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা ধরে কান মারহাবা।
আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ। ইয়াকুব ভাই 1 মণ ধান, ইয়াকুব আলী ভাই 1 মণ ধান আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দিয়ে দেন, সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার হাত দারাজ করে দেন। বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর ইয়াকুব আলী ভাই বলুন জিন্দাবাদ। 1 মণ ধান, জোরে কন মারহাবা, নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি মা বোনেরা যারা আছেন, মা একটু আপনাদের একটু স্যাক্রিফাইস আমি দান করার জন্য বলছি। আল্লাহ রাসূল বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া সানাত ভারজাহা ওয়া তাত বালাহা ফালতাত কুল জান্নাতে আবওয়াবুর শাদ। মায়েদের জন্য 4 কাজ।